আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে, রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন। আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শোনে, কেউ নাটক, সিনেমা কিংবা মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত, মর্যাদা এবং সওয়াবও অনেক অনেক বেশি। সুপ্রিয় দর্শক, বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে অনেক দামি। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়। তাহলে চলুন এক এক প্রত্যেকটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ হলো, হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর একটি জিকির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে, শিরক মুক্ত থেকে, গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই জিকিরটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এটি হচ্ছে দোয়া ইউনুস। এর অর্থ হলো, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। প্রিয় দর্শক, এই জিকিরটির ফজিলত হলো দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকমের কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6406। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে চতুর্থ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে পঞ্চম নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে আছে, আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই। তিরমিজি শরীফ। আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেয়। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে ষষ্ঠ নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই। এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কালেমা, মানব জীবনের পরম বাক্য। এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা
এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের। প্রিয় দর্শক, 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় 50 বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে, যা বলতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে। তাহলে গেল 6 নম্বর আমল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 7ম নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা সবকিছুর চেয়ে বড় এবং মহান। আল্লাহু আকবার শব্দটি মুমিনের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের ভিতর থেকে ভয়ভীতি দূর করে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে। এছাড়াও আল্লাহু আকবার এর রয়েছে অসংখ্য ফজিলত, যার ফজিলত এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 8ম নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এবং আল্লাহর সত্তা সবকিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে হয়, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। তো এটি গেল 8ম নম্বর জিকির। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 9ম নম্বর আমলটি হলো আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এ দোয়াটি পাঠ করা হয়। আস্তাগফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যাদের আমলনামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার ইস্তেগফার পাঠ করতেন। তাহলে গেল 9ম নম্বর জিকির, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করা। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে সর্বশেষ 10ম নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, অথবা সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরুদ পাঠের ফজিলত হলো, একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করে দেন। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন এমন 10টি দোয়া ও জিকির। সংক্ষেপে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। নম্বর 1, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দ্বিতীয় নম্বর জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নম্বর 4, সুবহানাল্লাহ। 5, আলহামদুলিল্লাহ। নম্বর 6, লা ইলাহা ইল্লাল্লাহ। নম্বর 7, আল্লাহু আকবার। নম্বর 8, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নম্বর 9, আস্তাগফিরুল্লাহ।
সর্বশেষ 10 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, যে কোনো দুরূদ। এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে, অবসর সময়, রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি আমল সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমিন।